আসসালামু আলাইকুম। দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার, এই অনুষ্ঠানটি এখন বর্তমানে সবাই দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আপনাদেরই একজন প্রিয় বন্ধু প্রিয় স্যারকে কিন্তু হাজির করেছি, যিনি দীর্ঘদিন যাবৎ শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমাদের সবার প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার শিবুপদ দাস স্যার। স্যার এই অবসর সময়ে কেমন আছেন, কী অবস্থায় আছেন, স্যারের সময়টা কীভাবে কাটছে, স্যারের শারীরিক অবস্থা কেমন আছে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন স্যার? আপনি ভালো আছেন? ভালো তো সব। স্যারের শরীরের অবস্থা এখন কেমন? মোটামুটি যাচ্ছে, খুব ভালো না খুব খারাপও নাই মোটামুটি। ডক্টর। হ্যাঁ মোটামুটি। স্যার তো দীর্ঘদিন যাবৎ শিকারপুর মাধ্যমিক হ্যাঁ বিদ্যালয়ে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করে আছে। হ্যাঁ, তো সেখানকার কোনো স্মৃতি স্যার আপনার মনে আছে? সেখানে পরিবেশ তো ওই সময় ভালো ছিল, প্রথম তো এ ছিল মানে আপনাদের শিকারপুর যে স্কুলটা, আপনি যখন শিক্ষকতা প্রথম শুরু করেছেন, এই স্কুলের অবস্থাটা কেমন ছিল তখন? প্রথমে তখন তো হেডমাস্টার ছিলেন রহিম সাহেব। রহিম সাহেব উনি চলে গেলেন এখানে, যার পরে রাজ্জাক সাহেব হেডমাস্টার হলেন। তারা নিয়ে আমার ওই বিল্ডিং, উত্তর পাশে একটা বিল্ডিং আছে দেখি জন্য, ওই সাকাত মৌলানারে ধরি ওই বিল্ডিংটি পাস করাইল। আর পরবর্তীতে সাদেক সাহেবের সময় এসে বিল্ডিং হইল দোতলা। সেই অবস্থা আমরা ওটা আগে টিনের চাল ছিল আর কি, প্রথম টিনের চাল ছিল। টিনের চাল। আর ওই পাশে ছিল ছাদ দেওয়া, ওই আগেকার যেমন ওই কুড়ি বর্গা ওই রকম। সেই অবস্থায় আমার অফিস ছিল সেইটি। সেই অবস্থায় কাজ টাজ করে সব গোছাই ওই পর্যন্ত করি, লাস্টে চলে আসলাম। আমার একটা ইয়ে ছিল, যখন স্কুলে মাস্টারকে যখন অফিসে ঢুকিয়েছি বা অফিসে বেরোয়েছি, ছেলেগুলি ওরা যার মতন সে যায় ক্লাসে চুক্তি থাকে। কিন্তু এখন দেখি ছেলেরা একটু একটু ছেলেগুলি বিড়ি সিগারেট খায়, মাস্টারকে মানতে চায় না। এখন আর আগের মতো মান্য করে না, মান্য করে না। মানে ছাত্ররা এখন অন্যরকম হয়ে গেছে, পড়াশোনা এখন আগের মতো হচ্ছে না। না, আগের মতো পড়াশোনা হচ্ছে না। স্যার আপনারা যখন পড়াশোনা করাইছেন, মানে আপনাদের ছাত্র যারা ছিল তখন তো মারতেন, লাঠি নিয়ে যাইতেন না? আমার লাঠি লাগতো না। কি ক্লাস নিতেন আপনি ওখানে? আমার এই ছিল যে ইংরেজি ছিল, অঙ্ক ছিল। তখন তো বাঘ না, এখন তো সাবজেক্ট ওয়াইজ, তখন আর সাবজেক্ট ওয়াইজ না। যখন যে যাবে ক্লাসে সেই অবস্থা। বাংলা দ্বিতীয় পত্রের বেশিরভাগ পড়াতে দিতাম। এখন যে বর্তমান যে সময়টা আপনার অবসরে চলে আসছেন, অনেক দিন তো অবসরে আছেন, হ্যাঁ, এই যে সময়টা কিভাবে মানে পার করতেছেন? আগে তো ছাত্রছাত্রীদের ভিতরে পার করতেন একটা সময় ছিল। এখন ওই বাড়ি বসে থাকে, ঘুরি বেড়ায় টোটো, তাছাড়া আর কোনো কাজটা না। আর ক্ষেত খামারে জন কৃষি নিয়ে চালানো এই। স্যারের ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে। শুধু একটাই ছেলে? একটাই ছেলে। তার এখন কি অবস্থা? সে এখন ওই ব্যাংকে চাকরি পেয়েছে রিসেন্টলি। আর সে মাস্টার ডিগ্রি ম্যাথে, সে সব কটা তার ফার্স্ট ক্লাস, অনার্স ছিল সব কিছু। তো স্যার এখন যে অবসরে চলে আসছেন, মনটা চায় না যে আবারও শিক্ষকতা করি, ছাত্রদের কাছে যে বসি? চাই, কিন্তু আমার এই পুরনো ছাত্র যারা আছে তারা ডাকে, পরে স্যার একটু আসেন, আমি বাড়ি বেড়াই যাবেন, সব তো সময় পাওয়া যায় না। ওই হয়তো এখন বসে আছে চুপচাপ, বিকেলবেলা বলি আমার অবসরপ্রাপ্ত আছে আর 2-3 জন, ওই এক জায়গায় বসে একটু গল্প টল্প করে চলে আসে। দেরি করে মনে পড়ে না সেই সব ছাত্রদের কথা? মনে পড়ে তো, খুব মনে পড়ে। এই যেমন মাঝে আদিউজ্জামান আমার বাড়ি আসলো আমার খোঁজ নিতে। সে বলে এখন জজ রাজশাহী আছে। সে আসলো, ওর সঙ্গে আরেকটা ছাত্র আসলো গোয়েন্দা বিভাগে। গোয়েন্দা বিভাগে চাকরি করে? হ্যাঁ। খুব ভালো লাগে না যখন আপনার ছাত্ররা বড় কোনো উচ্চ পর্যায়ে চাকরি করে, তখন তো নিজেকে তখন একটা মনের একটা ইয়ে থাকে, খুব ভালো লাগে। তাইলে হ্যাঁ, এই যেমন বুড়িহাটে আরেকটা ছাত্র আছে, সেই টিটি কলেজে আছে, এখন বোধহয় কুষ্টিয়া ছিল, এখন যে কোন জায়গায় সেটা বলতে পারেন না। এই যেসব ছাত্রছাত্রী আপনার আছে, অসংখ্য ছাত্রছাত্রী আপনার আছে, কিন্তু ছাত্ররা ওরা খুব সম্মান করে, দেখা হলে সম্মান। আপনার বাসায় আছে, আপনাকে দেখতে আসে? দেখতে আইছিল, বললাম না, চলে আসলে। ওরা মনে বলি বাড়ি আসলে তো চলে আসে। এই যেমন একটা জজ আদিউজ্জামানের কথা বললাম, ও একদিন তো উপস্থিত। তখন আমাদের যখন ওই রাজাকারে ধরে নিয়ে গেল না, 10 সেরিং ছেলে, সেই হিসেবে আমার মিটিং ডাকিল কেশবপুর। আমি মিটিংয়ে যাব, ঠিক সেই সময় ও উপস্থিত। ওই জায়গায়? হ্যাঁ,
এখানে আমার বাড়িতে। এই যে কথা টথা বলি ঢেলে প্রধান কাছে, স্যার আমি অমুক স্যারের বাড়ি যাব, কোন পথে যাব? তাই আমি বললাম তুই এই পথ দিয়ে চলে যাবো, যাই পাবো। তাহলে তাহলে ওই স্যারের অনেকদিন দেখিনি, একটু দেখা করি চলে আসবো। যা তো স্যার শরীরটা মানে কেমন কাজ করছে, মানে শরীরটা কেমন আছে আপনার মানে এখন বর্তমানে? শরীরটা তো আমি তো খুব এভাবে চলি, তো সেই হিসেবে শরীরটা এখন ওষুধ পানি খাচ্ছেন না? ওষুধ পানি খাওয়া লাগে, ওষুধ পানি অন্য দিয়ে খাওয়া লাগে। একটুখানি ইয়া হয়েছে ওই যে টসিং ছেলে মারির জন্য হঠাৎ মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হয়, তার জন্য ওই ডাক্তার কামরুজ্জামানের সঙ্গে আলাপ করিলাম, তো উনি ওই দিলেন মোনাস্টেন আর সালফুল, বললো এই মাঝে মাঝে টানবেন যদি মেলা এ হয়, তাছাড়া আর কোনো কিছু। এখন মোটামুটি হাঁটা চলা হ্যাঁ হ্যাঁ, না এসবের জন্য অসুবিধে না, তাছাড়া সব কিছু সবকিছু ঠিক আছে। হুম। তো আপনার ছেলে তো আপনার কাছে থাকে না, সে বাইরে থাকে। বাইরে তো থাকে এই যে আপনারা দুইজন মানুষ একা একা কেউ না, নাই? তেমন এটা লাগে, মন টন একটু খারাপ লাগে, তবু সবসময় ছেলের সঙ্গে ফোন করি কেমন আছে। এই যেমন সকালে করলাম ফোন, বলে ভালো আছে, বলে আজ ওর ব্যাংক বন্ধ, কাল সকালে যাবে, আর রাত্রির ওর মা ফোন করবে না, তারপরে এই অবস্থা। তো স্যার আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে, প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান থেকে। হুম। আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতেছে, আজকে জানতে পারছে যে আমাদের শিবু স্যার কেমন আছে, কি অবস্থা আছে। অনেকে কিন্তু দেখতে পারে না আপনাকে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকে, তারা কিভাবে দেখবে? এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে দেখতেছে। তো আপনার আজকে কেমন লাগতেছে? না, এই ভিডিওর মাধ্যমে দেখতে ভালো লাগে। ভালো লাগতেছে আজকে। অনেকের সঙ্গে আজকে দেখা হবে। হ্যাঁ, এই ধরনের এখন যে প্রাইমারি হেডমাস্টার আছে সাইডে, সব আমাদের ছাত্রছাত্রী। হ্যাঁ, বর্তমানে হ্যাঁ, ওই মানে ডলি একজন, সে প্রাইমারি শিক্ষক, শেলি একজন, ওদের আছে যে আনিসু যেমন সে চায় ডাকায়, তারপরে এই শিকারপুরের এই ইডা মাস্টারের ছিল, এই নেশার মাস্টারের ছিল আমার ছাত্র, এক প্রাইমারি হেডমাস্টার সে। তারপরে রশিদ, ওই যে সুকুমার বললো না রশিদের কথা, সে ও যায় রাস্তা পেয়ে আসি খোঁজ নিয়ে চলে যায়, বালকঘাট বাজারে দেখায়। ছাত্রছাত্রীদের কথা যখন নিরিবিলি যখন থাকেন, হুম তখন কিন্তু অনেক সময় স্কুলের কথা বা ছাত্রদের কথা মনে পড়ে। হুম। এই যখন মনে পড়ে তখন একটু মনের ভিতরে কষ্ট লাগে না? না, কষ্ট লাগে, তা কষ্ট লাগলো সেটা আস্তে আস্তে তো যত সময় বয়স ছিল তখন তো স্কুল ছিল, এখন আমরা অবসর জীবন, এখন তো ততটা স্কুল নিয়ে এ করলে মাতামাতি করলে তো চলবে না। তবু ওই স্কুল থেকে যখন ডাকে তখন যাই, স্কুলে যান? যাই, ডাকলি যাই। আর অনেক সময় দেখা যাচ্ছে স্কুলে পাইট দেওয়া যাচ্ছে, কেশবপুর যাচ্ছে, হয়তো এখানে ডাকলো, স্যার আসেন? হ্যাঁ আসেন, ওই ঘুরিয়ে চলে যায়। তো স্যার আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখতেছে, হুম। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে বা তাদেরকে যদি একটু দোয়া করে দিতেন ছাত্রদেরকে। না, এদের তো দোয়া আছে, সবসময় বলি আরও বড় হোক, যারা যেভাবে আছে তারা আরও বড় হোক, এবং কাজে যাতে ফাঁকি না দেয়, সঠিকভাবে যেন চলে। এই তো স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা আসছিলাম আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, এবং আমার ওসিলায় আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আজকে দেখতে পাচ্ছে। এরা তো স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য, আপনার ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন। হ্যাঁ, দোয়া সবসময় আছে, আরও থাকতো যতদিন বেঁচে থাকে। ঠিক আছে স্যার, আমরাও আপনার জন্য দোয়া করি, আপনি যেন আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকেন, আমরা সেই দোয়া করি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার স্যার। নমস্কার।